আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি একটা রুটি দিয়ে 4টি ফিশ সমোসা তৈরি করে দেখাবো। একদম সহজ পদ্ধতি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। একটা রুটিতে কিভাবে আমি 4 পিস সমোসা তৈরি করব সেটাই আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে চলেছি। এরকম ভাবে সমোসা বানালে আপনাদের সময়টাও কম লাগবে এবং ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিকেলের চায়ের আড্ডায় কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যে কোনো সময় আপনারা কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। বাড়িতে মেহমান আসলেও কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো তার জন্য দিয়ে দিচ্ছি 5 পিস সামুদ্রিক মাছ নিয়েছি আমি, আর এই মাছটা হলো কনকন মাছ নামে আমরা চিনি। আপনারা এখানে যে কোনো মাছ কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর আমি পরিমাণ মতো লবণ আর হলো সামান্য একটু হলুদ দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছেন 10 মিনিটের মধ্যে আমাদের মাছ থেকে পানি একদম শুকিয়ে গেছে আর মাছটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে 10 মিনিটে। এখন মাছটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিব। আর এর মধ্যে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিলেই হবে। তারপর আমি একটু ভালো করে মিশিয়ে নিব যাতে লবণটা এক জায়গায় দলা পেকে না থাকে। তার জন্য ভালো করে যখন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে তখন আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। নর্মাল পানি এখানে আমি কিন্তু ব্যবহার করিনি, এখানে হালকা কুসুম গরম পানি আমি এখানে ব্যবহার করেছি। আর পানিটা একেবারেই দেওয়া যাবে না, খুবই কম দিয়ে আপনাদেরকে এরকম ডো তৈরি করে নিতে হবে। তো যেহেতু একটু গরম ছিল আর যে অনেক গরম, বাইরেও অনেক গরম, এই জন্য আর কি আমি চামচ দিয়ে করতে চেয়েছিলাম, মানে আটাটাকে মেখে নিতে চেয়েছিলাম, কিন্তু গরমের জন্য আর কি আমি করতে পারছিলাম না, এই জন্য চামচ দিয়ে করে নিচ্ছিলাম। তো দেখা যাচ্ছে যে আসলে হচ্ছে না চামচ দিয়ে। তারপর আমি হাত দিয়ে আমি মাখা শুরু করে দিয়েছি। তো খুব সুন্দর করে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। আর আমার আটাটা দেখতে পাচ্ছেন একদম সফট হয়েছে। আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু আপনারা অবশ্যই আটাটাকে মেখে নেবেন। আর এরকম সফট না হলেও কিন্তু সমস্যা নেই, এর থেকে যদি আরেকটু শক্ত হয় তাও কিন্তু সমস্যা নেই, তবে খুব বেশি সফট করা যাবে না। আমারটা একটু বেশি সফট হয়ে গেছে আটা মাখাটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব, অর্থাৎ রেস্ট হওয়ার জন্য। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন মাছের উপরে যে বড় বড় কাঁটা থাকে সেইগুলো আমি এই যে 2টো কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে এরকম ঠেলা দিলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কাঁটাগুলো কিন্তু উঠে যাবে, ঠিক আছে? এভাবে করে আপনারা কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন। আমি তো কনকন মাছ দিয়ে আজকে রেসিপিটি তৈরি করছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এরকমভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ মানে সব মাছ থেকে সম্পূর্ণ কাঁটাগুলো কিন্তু বের করে নিয়েছি। উপরের যে পিঠে যে কাঁটাটা থাকে মোটা কাঁটা, সেটা আমি বের করে নিয়েছি। এখন আমি মাছগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। কাঁটার গায়ে থেকে আমি খুব সুন্দর করে মাছগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই একটু সাবধানে করবেন যাতে হাতে লেগে না যায়। আর হাতে লেগে গেলে কিন্তু একদম ফুটে গেলে কিন্তু রক্ত বের হবে। আর এই মাছের কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত। আর দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ছোট ছোট অনেক কাঁটাও কিন্তু আছে পাশে। এই যে দেখতে পাচ্ছেন পাশ থেকে যে ছোট ছোট কাঁটা, এইগুলো কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে ফেলে দিতে হবে, ঠিক আছে? এই কাজটা একটু কষ্টকর বলে মনে হবে, কিন্তু তাও কিছু করার নেই, করতে হবে। আমাদের মাছগুলো থেকে যখন ভালো মতো কাঁটাগুলো ছাড়ানো হয়ে যাবে তখন আমি এইখানে এই যে মাছগুলোকে আর কি ভেঙে নিব। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভেঙে নিচ্ছিলাম, তা হচ্ছিল না। তো পরে আমি 2টো কাঁটা চামচ নিয়ে এরকম মাছগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা এরকম কাঁটা চামচ দিয়ে মাছগুলোকে একটু ভেঙে নেবেন, আর হাত লাগানোর দরকার নেই। আর খুব সুন্দর করে এরকম করে নেবেন, ঠিক আছে? ভেঙে নেবেন, মানে ঝুড়ি ঝুড়ি করে নেবেন। আর মাছগুলো ঝুড়ি ঝুড়ি করার পর একটু চেক করে নেবেন, যদি ছোট কোনো কাঁটা থেকে থাকে তাহলে অবশ্যই ফেলে দিতে হবে। কারণ বাচ্চাদের যদি এরকম নাস্তা তৈরি করে দেন মাছ দিয়ে, তাহলে কিন্তু বাচ্চাদের গলায় কাঁটা ফুটে যেতে পারে, তাহলেও কিন্তু সমস্যা হবে। তো অবশ্যই মাছগুলো যখন ভালো করে ঝুড়ি ঝুড়ি করা হয়ে যাবে তখন আবারও একটু চেক করে নেবেন। আশা করি বুঝতেই পেরেছেন। আমাদের মাছগুলো যখন ভালো করে
করে ঝুরি করা হয়ে গেছে, তখন আমি আবারও চলে এসেছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আছে, আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হলো রসুন আর হলো কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আর একটু বেশি করেও কিন্তু করে নিতে পারেন। এখন এই মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়, ঠিক আছে? তো অলরেডি আমাদের মশলা কিন্তু এরকম ব্রাউন কালার হয়ে গেছে, আর আমার মশলাগুলো কিন্তু একদম পুড়ে যায়নি। দেখতে পাচ্ছেন এরকম কালার চলে এলেই কিন্তু আর ভাজার দরকার নেই। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে করে দিতে হবে। লোতে করে দিয়ে আমাদের মাছের ঝুড়িগুলো দিয়ে দিব। ঝুড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে ব্যবহার করব 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, তারপরে 1/2 চামচ লবণ, 1/2 টিস্পুনেরও কম দিয়েছি হলো হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, আর 1/2 চামচ আছে হলো টেস্টি সল্ট। আপনারা এখানে টেস্টি সল্ট ব্যবহার করতে না চাইলে ম্যাগি মশলাটা এখানে কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আর লবণটাকে আমি একদম কম ব্যবহার করেছি, যেহেতু মাছ যখন সিদ্ধ করেছিলাম তখনই কিন্তু অনেকটাই লবণ দিয়েছিলাম, এই জন্য আমি এই পর্যায়ে খুবই কম লবণটাকে ব্যবহার করেছি। এখন শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব 2 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়েও কিন্তু আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে নিলেই কিন্তু হবে, খুব বেশি এখানে নাড়াচাড়া করার দরকার নেই। সব কিছু দিয়ে ওই মোট 3-4 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের মাছের ঝুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে ঠান্ডা করে নিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মাছের ঝুড়িটা ঠান্ডা হয়ে গেছে। অনবরত নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আরও দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হলো কয়েকটা কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম, সেইগুলো এখানে দিয়ে দিলাম। এইগুলো আমি কাঁচা অবস্থায় দিয়েছি, আপনারা এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে দরকার নেই, ঠিক আছে? আমি দিলাম, আপনারা না চাইলে দরকার নেই। আচ্ছা, যাই হোক, আমাদের মাছের মিশ্রণটা যখন হয়ে গেছে তখন আমি এক সাইডে রেখে তারপর এই যে আটাটা দেখতে পাচ্ছেন, আমাদের আটার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এবং সেট হয়ে গেছে। আবারও খুব সুন্দর করে একটু মথে নিব, একটু আটা ছড়িয়ে দিয়ে তারপরে একটু মথে নিব। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আমাদের আটার ডোটা। এখন আমি রুটি বানানো পিঠের উপরে নিয়ে তারপর হাতে সামান্য পরিমাণে একটু আটা লাগিয়ে তারপরে আমি এখানে ছোট ছোট করে লেচি করে নিব। আমরা রুটি বেলার আগে ছোট ছোট ডো করে নিই, ওরকম ডো করে নিব। তো এই যে আমি করে নিচ্ছি, আমি একদম ছোট ছোট সাইজের ডো করে নিচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন না আমার প্রায় 7-8টার মতো হয়েছে ডো। এখন সবগুলো ডো তুলে নিয়ে একটা ডো আমি খুব সুন্দর করে আবারও মথে নিয়ে গোল করে নিব, গোল শেপ করে নিব। গোল শেপ করে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো আটা ছড়িয়ে দিয়ে তারপরে খুব সুন্দর করে একটা পাতলা রুটি তৈরি করে নিতে হবে। আমি তো ছোট করে রুটিটা তৈরি করেছি, বা আমার রুটিটা ছোট হয়েছে বা আমি করেছি, আপনারা চাইলে আর একটু বড় সাইজের রুটি করে নিতে পারেন, ঠিক আছে? আমি তো ছোট করে সমোসাগুলোকে তৈরি করব, আপনারা বড় সাইজেও করে নিতে পারবেন। সেক্ষেত্রে রুটিটাকে বড় করে বেলে নিতে হবে, ঠিক আছে? আশা করি বোঝাইতে পেরেছি। আমাদের রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন এই যে মাছ বরাবর আর কি কেটে নিতে হবে ছুরির সাহায্যে। আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 4 ভাগ করে নিচ্ছি। আমাদের এই যে রুটিটাকে খুব সুন্দর করে 4 ভাগ করে নিতে হবে, আপনারা ওইরকম 4 ভাগ করে নেবেন। আর এই যে একটা কাটা অংশে আমি এক সাইডে একটু পানি লাগিয়ে নিয়েছি, আর এক সাইড কিন্তু আমি পানি লাগাইনি। তো ভাঁজটা আপনারা দেখেন, একটু দেখে বুঝে নেন। যে পাশে পানি লাগানো হয়েছে সেই পাশ কিন্তু আগে ভাঁজ দেওয়া যাবে না, শুকনো পাশে আগে ভাঁজ দিয়ে তারপরে যে পাশে পানিটা লাগানো হয়েছে সেটা তুলে দিয়ে এরকম আটকিয়ে নিতে হবে। তারপরে দেখবেন যে একটা পকেট মতো সৃষ্টি হয়েছে, এই পকেটের মধ্যে আপনাদেরকে এই যে মাছের পুরটাকে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে যে বাড়তি অংশটা থাকবে সেই অংশটাকে আবারও মাথায় পানি লাগিয়ে তারপরে এরকম টেনে এনে আপনাদেরকে যে চেপে চেপে মুখটাকে
তৈরি করে দিতে হবে, ঠিক আছে, মানে সিল করে দিতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের সমোসাটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা সমোসা আমি তৈরি করে নিয়েছি, আর এরকমভাবে সমস্ত সমোসাগুলোকে কিন্তু আমি তৈরি করে নিব। তো ইতিমধ্যে আমি অনেকগুলোই অফ ক্যামেরায় করে নিয়েছি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় যে আমি ভাঁজগুলো কিভাবে দিয়েছি, তাহলে ভিডিওটা একটু সামনের দিকে টেনে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এই যে সমোসাগুলো তৈরি হয়ে গেছে, আর আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে রেখেছিলাম, আর গরম হয়ে গেছে তেলটা। আর খুব বেশি গরম করা যাবে না, অল্প গরম হলেই কিন্তু চলবে। তারপর আমি এই যে এইখানে সমোসাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে যখন তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাবে, তখন গরম তেল উপর দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে সমোসাগুলো অনেক বেশি ফুলে গেছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 1 মিনিট পরে আমি আর কি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে তারপরে খুব সুন্দর করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কম আছে। তো অল্প জালে আপনাদের এই সমোসাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনারা যদি সময় নিয়ে ভেজে নেন এই সমোসাগুলো, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, মচমচে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে তারপরে ভেজে নিয়েছি। আর আমি আমার পছন্দ মতো কালার করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে তারপরে আপনাদের সমোসাটাকে নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম কালার চলে এলেই কিন্তু আমি তুলে নিচ্ছি। আর আমি ধাপে ধাপে প্রত্যেকটা সমোসা তৈরি করে নিব অফ ক্যামেরায়। এত বেশি দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিওটা অনেক বড়। যাই হোক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে যাবেন। বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, ঠিক আছে। তো আমাদের সমোসাগুলো যখন ভাজা হয়ে গেছে, তখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু টমেটো সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। টমেটো সস দিয়ে খেলে কিন্তু অসম্ভব মজার হয়। এখানে আমি টমেটো সসটা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, যেটা আমি আপনাদেরকে দেখাইনি। তো আমি এখানে একটু সমোসার খাওয়ার জন্য একটু টমেটো সস নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সমোসাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে তো মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় লাগছে, আর অনেক বেশি মচমচে হয়েছে, ক্রিস্পি হয়েছে। কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজার হয়েছিল। আপনারা ছোট থেকে বড় যে কোনো মানুষ মানে এরকম তৈরি করে দিলে কিন্তু পছন্দ করবে, আর আপনারাও খেতে পারবেন। বাচ্চাদের টিফিনেও মনে হয় দিতে পারবেন, মানে টিফিনে যদি খায় তাহলে দিবেন। আর বাড়িতে মেহমান আসলে এরকম তৈরি করে নিতে পারেন। আর বাইরের ওয়েদার যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাহলে এরকম নাস্তা কে মিস করে বলেন তো? কেউ কিন্তু করে না। তো যাই হোক, আমাদের মূল রেসিপি ছিল আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।